তো ফ্রেন্ড সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মন্দিরা হোম টিভিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বহুদিন পর আজকে ব্লগ করছি। অ্যাকচুয়ালি সাথে জামা কাপড় শুকো দিতে এসেছি। কয়েকদিন পুচকুর পরীক্ষা ছিল, পুচকুর পরীক্ষা হয়ে গেছে। আর যেহেতু পুচকুর পরীক্ষা হয়ে গেছে তাই এখন একটু ফ্রি আছি বলতে পারো, আর ব্লগ করছি আবার। আর তো এই পুচকুর জামা কাপড়ে শুকো দিতে এসেছি, দেখতেই পাচ্ছ। তো কয়েকদিন পর পুচকুর রেজাল্ট বেরোবে। যাই হোক, এখন আপাতত কয়েকদিন পুচকুর ছুটিতেই কাটাবে। জানুয়ারিতে আবার নতুন ক্লাস চালু হবে, পুচকু ক্লাস 1-এ উঠবে। যাই হোক, তবে জামা কাপড়গুলো শুকো দিয়ে দিই চটপট। রোদ তো, ছাদে জামা কাপড় শুকো দেওয়া হয়ে গেছে। এই যে পুচকু এখন ছাদে চলে এসছে, আমি এসেছি দেখে। এখানে কয়েকটা গাঁদা ফুল গাছ লাগিয়েছি, এই দেখো কুড়িও এসেছে, আর কয়েকদিনের মধ্যে ফুটবে। এইটা আবার ডগ মুচকে গেছে। হ্যাঁ, এই টবগুলোতে ফুল গাছ লাগাবে না? না, ওইগুলো থাক। মানে এমনিই খেয়ে নিচ্ছে। চলো চলো নিচে যাবো। মুখটা পুরো লাল হয়ে যাচ্ছে, চলো। হুম হুম, চলো চলো, চান করাবো, ভাত খাবো এসে। উফ, পুচকু এখন এরকমই করছে। এই দেখো, আসতে বলছি, একটু পরে যাবো একটু পরে যাবো এই করছে। গিয়ে স্নান করাবো, ভাত খাবো। তারপরে পুচকুর আজকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, তো মাসি দিদানের বাড়ি। উফ, এইটা ধারে দিও না, বাই চান্স মাথায় কারো পড়ে গেলে সে অ্যাটাক। চলে এসো, চলো নিচে গিয়ে কথা হবে। এসো এসো এসো। এখন ছুটি, পরীক্ষার ছুটি হয়ে গেছে বলে, স্কুলের ছুটি আছে বলে সারাক্ষণই কিলকিল করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপর শীতকাল, এমাথা ওমাথা রোদে করছে সমানে। যাক, গিয়ে স্নান টান করিয়ে দেবো, ভাত খাইয়ে দেবো। তারপর পুচকে একটু বিকালে ঘুরতে যাবে। বিকালে না, দুপুরেই চলে যাবে ওরা মাসি দিদার বাড়ি আন্দুলে। তো যাই হোক, আবার সন্ধ্যেবেলা এসে সাইকেল কিনতে যাবে। বলা হয়েছিল ভালো পরীক্ষা দিলে সাইকেল কিনে দেওয়া হবে। তো সন্ধ্যেবেলা পুচকুকে সাইকেল কিনতে নিয়ে যাব। তো কী রকম সাইকেল কিনবে না কিনবে সেটা তোমরা দেখতেই পাবে, অবশ্যই শেয়ার করব। চলো আপাতত নিচে যাওয়া যাক। তো ছাদ থেকে নেমে এসে জাস্ট রান্নাঘরে ঢুকলাম। এই যে চাল ভেজানো রয়েছে, 1 ঘন্টা প্রায় ভেজানো রয়েছে, তো ভাত হবে। তো যাই হোক, 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। তো এখানে আমার রান্নাবান্না চলছে। এখানে একটুখানি মাংস রান্না হচ্ছে, এটা হচ্ছে মটন। যেহেতু পুচকুর পরীক্ষা হয়ে গেছে এবং রেজাল্টও বেরিয়ে গেছে, তাই পুচকুকে আজকে মটন একটু করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কম করে করেছি কারণ পুচকুর জন্যই, পুচকুই একাই খাবে আর কি। তো 3 জনের প্রেশার আছে বাড়ির, প্রেশার বেড়েছে, সেই কারণে খাসির মাংসটা অ্যাভয়েড করা হচ্ছে এখন। তো যাই হোক, পুচকু তো খেলাধুলা করে, ওর তো একটু এইসব খাওয়ার প্রয়োজন আছে। তো প্রতি সপ্তাহতেই ওর জন্য অল্প অল্প করে এনে দেওয়া হয়, আমরা খাই বা নাই খাই। তো যাই হোক, এবার যেহেতু পুচকুর রেজাল্ট বেরিয়েছে, তো আমাদের দেখো এখানে ঝোল হচ্ছে আমাদের ঝোল হচ্ছে মাছের, পুচকুর মাংস হচ্ছে এখানে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, করলা দিয়ে, ওই যে উচ্ছের ঠনঠনি বলে ওই সেরকম আর কি। তো যাই হোক, এইসব রান্নাবান্না চলছে। পুচকুর রেজাল্ট বেরিয়েছে আজকে। সকালবেলা গিয়েছিলাম স্কুলে। পুচকুর জন্য একটু পায়েসও রান্না করেছিলাম, আর এখানে পায়েসে আমি কাজু কিশমিশ নারকেলও দিয়ে দিয়েছি, কারণ নারকেলটা অন্যবারে কখনো ট্রাই করা হয় না, এবার একটু ট্রাই করলাম কারণ নারকেল রেডি ছিল তাই একটু দিয়ে দিলাম। তো নারকেল দিতেও খুব ভালোই টেস্ট হয়েছে, এবং হালকা মিষ্টি দিয়েছি এবং দুধটা বেশি পরিমাণে দিয়েছি, এতেই টেস্ট চলে আসবে। তো যাই হোক, যেহেতু আজকে পুচকুর রেজাল্ট বেরিয়েছে বলে কথা, বাবু 1-এ উঠবে বলে কথা, সো বুঝতেই পারছো একটু আয়োজন আর কি, ছোট্টখাট্টো আয়োজন। তো যাই হোক, পুচকু পায়েসটা খুব ভালোবাসে। আর আজকে রেজাল্ট বেরিয়েছে, চলো রেজাল্টের খবরটা একবার বলে দিই। পুচকু 300-তে পেয়েছে 290, আর একটু ভালো আশা করেছিলাম, বাট যাই হোক, ছোটো চাপ পেয়েছে আর কি। তো যাই হোক, আজকে ওর জন্য এইসবই চলছে, এইসব আয়োজন চলতেই থাকবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো পুচকু ড্রয়িংয়ে গেছে, 5:30 বাজে, এই ঘড়ির 5:30 মানে 5টা। অ্যাকচুয়ালি 15-20 মিনিটের বেশি ফাস্ট আছে। তো পুচকু এখন ড্রয়িংয়ে গেছে, এখনও ড্রয়িং থেকে আসেনি। আমি দুপুরে ঘুমাচ্ছিলাম,
তাই জন্য মশারি ফেলা এখনও। তো পুচকু ড্রয়িং থেকে এলে ওর মানে ওকে খাওয়াবো, তারপর আজকে যেহেতু দুপুরে ঘুমায়নি জানি না হয়তো পড়তে বসতে পারবে না, আর যেহেতু পরীক্ষা মানে হয়ে গেছে এখন এই ডিসেম্বর মাসটা একটু ফাঁকিবাজিই যাবে। তো আমার কিছু কাজও বাকি আছে, এখানে চেয়ার ভর্তি জামা কাপড় এগুলো একটু পরিষ্কার করব। আর মশারিটা এখন আর তুলছি না, কারণ ঘন্টা দুয়েক পরেই ও এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, কারণ বেশিক্ষণ জাগতে পারবে না, আজকে দুপুরে ঘুমায়নি এবং সকালেও অনেক সকালে উঠতে হয়েছে রেজাল্ট আনতে যাওয়ার জন্য। তো যাই হোক, আমি আমার কাজকর্মগুলো করে নিই, পুচকুর আসার সময় হয়ে গেছে, ও জাস্ট চলে আসবে। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো আর কি। তো চলো দেখি কোথায় গেল। তো পুচকু ড্রয়িং থেকে কিছুক্ষণ আগে এলো, আর আমি ততক্ষণের মধ্যে ওর মানে প্রিয় পদের মধ্যে একটি চাউমিন, সেটা হচ্ছে রেডি করে দিয়েছি। সন্ধেবেলা ও একটু মুখরোচক এইসব খেতে পছন্দ করে, পাঁপড় ভাজা, চাউমিন এইসব। তো আজকে চাউমিনটা করলাম। তো আজকে ওর পছন্দের রান্নাগুলোই হচ্ছে যেগুলো ও ভালোবাসে আর কি। তো যাই হোক, এইসব। তো চলো, এই গড়াগড়ি খাচ্ছ কেন, কি করছে দেখো, খাবে শুধু রেস্ট, যেহেতু পরীক্ষা হয়ে গেছে টিভি দেখ। তো এখন রাত হয়ে গেছে অনেকটাই, প্রায় 9টা বাজতে চললো। শীতকাল মানে 9টাই অনেকটাই রাত। আর পুচকু এখন দুপুরে ঘুমাচ্ছে না, বুঝতেই পারছো, যেহেতু ঘুমায়নি দুপুরে তো তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। তো আমি একটু দুধ আর রুটি ফুটিয়ে নিচ্ছি, পুচকুকে খাওয়াবো, এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো এবার খাইয়ে শোয়াতে হবে। নটা তো প্রায় বাজে, 9:30টার মধ্যে খাইয়ে নিয়ে শোয়াতে হবে। তারপরে ঘুমাতে ঘুমাতে গল্প করতে 10টার কাছাকাছি বেজেই যাবে। যাই হোক, আমি রুটিটা রেডি করে নিয়েছি। এইভাবে রুটিটা নরম করে নিই তবে ও খেতে পারে, মানে একটু তাড়াতাড়ি খেতে পারে আর কি তুলনায়। আর শুকনো রুটি তরকারি দিয়ে খেতে খেতে অনেকটা টাইম লেগে যায়। আর যেহেতু দুপুরে ঘুমায়নি, ঘুম পাড়াবার চেষ্টায় রয়েছি, তাই রুটিটা রেডি করে নিয়েছি এইভাবে, যাতে সহজে খেতে পারে, চটপট খাওয়া হয়ে যায়। শুধু তো খাওয়াটাই বড় কথা নয়, খাওয়ার পরে ঘুমাতে হবে। তো যাই হোক, ঘুম পাড়াতে হবে, তাই জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আবার মানে জাস্ট হয়ে গেছে আর কি। পুচকুর খাবার রেডি, আর পুচকুর খাবারটা ঠান্ডা হলেই ওকে খেতে দিয়ে দেবো। ও চামচে করে ধরে ধরে খেয়ে নেবে। প্রায় আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা লাগবে এই একখানা রুটি খেতেই, তারপরে হচ্ছে ঘুম। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকো। খুব তাড়াতাড়ি আমাদের এখানে ভারত মাতা পুজো হবে, মানে আমাদের ক্লাবে ভারত মাতা পুজো হবে 25শে ডিসেম্বর। সেই উপলক্ষে নানান রকম খেলা, আয়োজন, অনুষ্ঠান, ফাংশন সব কিছু থাকবে। তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো, তোমরা কিন্তু সঙ্গে থেকো, মন্দিরা হোম টিভি দেখতে থেকো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব খুব ভালো থাকো। গুড নাইট।